এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট রেলওয়ে স্টেশন চত্বরে এবং আজ থেকেই শুরু হয়েছে হকারদের উচ্ছেদ অভিযানের জেরে ফুটপাত ব্যবসায়ী তথা হকার মহল চরম জর্জরিত হয়ে গেছে। ব্যবসা এক প্রকার লাঠে উঠে গিয়েছে, বাজার জমছে না ঠিক মতো, এইরকম নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন হকাররা। বছর ঘুরতে না ঘুরতেই আজ সকালবেলায় রামপুরহাটের পান কেন্দ্র পাঁচমাথা মোড়ে উত্তেজনা দেখা দেয়। এদিনের রেলের যারা আধিকারিক রয়েছেন তারা রেলের জায়গা থেকে হকার ও ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানে নামতে শুরু করেন। দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে আসা ব্যবসায়ীদের দাবি, এই ব্যবসায় তাদের একমাত্র জীবিকা, আমাদের সংসার এই ব্যবসার ওপর নির্ভরশীল। হঠাৎ করে আমাদের উচ্ছেদ করে দিলে কিভাবে চলবে এই ব্যবসা? ফুটপাত ব্যবসায়ীদের ক্ষোভ সামাল দিতে গিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে চরম বচসা বেঁধে ওঠে। ব্যবসায়ীরা জানান, রেলের জায়গা হলেও দীর্ঘদিন ধরে তারা এখানেই ব্যবসা করছেন। পরবর্তী সময়ে প্রশাসনিক সিদ্ধান্তে তাদের জীবিকার পথ রুদ্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা রেলের কাছে সময়সীমা ও বিকল্প ব্যবস্থা করা দাবি জানিয়েছেন। অন্যদিকে রেলের কর্তৃপক্ষের বক্তব্য, রেলের জায়গায় অবৈধভাবে বসবাস ও ব্যবসা চালানো বেআইনি। ট্রেন যাতায়াতের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখবার জন্য এই উচ্ছেদ অত্যন্ত জরুরি। তবে উভয় পক্ষের এই উত্তেজনা সামাল দিতে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করেছিল। রেলের যে সম্পত্তি আছে তারা ডিমার্কেশন দিচ্ছে এবং রামপুরহাট শহরে দেখা যাচ্ছে, আমরা যতদিন জ্ঞান আছে একটা ফেন্সিং বাউন্ডারি ওয়াল দেখছি, কিন্তু স্টেট গভর্নমেন্টের সঙ্গে রেলের যে ডিমার্কেশনের ব্যাপারটা আছে সেটা করা নাই। রেল হঠাৎ করে তারা ফেন্সিং করবে, বাউন্ডারি ওয়াল করবে, লোকাল অথরিটি রামপুরহাট পৌরসভাকে না জানিয়ে তারা কিন্তু করছে। আমরা বলেছি আমরা এইটা ডিমার্কেশন না হওয়া পর্যন্ত রামপুরহাট শহরে সংকীর্ণ রাস্তার উপর তাদেরকে ফেন্সিং বা বাউন্ডারি ওয়াল করতে দেব না। সেই অথরিটির সঙ্গে কথা হলো, আমরা ডিমার্কেশন করব, ওনাদের যেমন আমিন থাকবে আমাদেরও থাকবে, আমরা ডিমার্কেশন করে বিএম অ্যাক্ট অনুযায়ী যেটা ছাড়ার রেলকে ছাড়তে হবে, তারপর ওরা বাউন্ডারি ওয়াল বা ফেন্সিং দিতে পারবে। আচ্ছা, কার সঙ্গে বৈঠক করলেন? এইখানে ওনাদের সিনিয়র এএসসি সিনিয়র অফিসার ছিলেন, তার সঙ্গে সিদ্ধান্ত। ওরা তো প্রথমে তো অনড় ছিল যে ফেন্সিং দিবে, কিন্তু সেক্ষেত্রে আমার পৌরসভা কতটা জায়গা আছে, কতটা ল্যান্ড আছে আমি না দেখে তাদের অনড় তো আমিও মানব না। আমার সম্পত্তি আমাকে বুঝে নিতে হবে, রেলের সম্পত্তি। আমাদের পৌরপিতা নিজেই এসেছিলেন, আমরা যৌথ মঞ্চ থেকে ওনাকে আহ্বান জানিয়েছিলাম যে দাদা, আপনি আমাদের পৌরপিতা, আপনার জায়গা কিন্তু রেল ঘিরে নেব বলছে, আপনি এসে আপনার জায়গাটা বুঝে নিন। এই হিসাবে উনি এসেছিলেন। আসার পরে আমাদের যৌথ মঞ্চে যে 6 জন সদস্য আছে এবং চেয়ারম্যান সাহেব, আমরা গেছিলাম রেল আধিকারিকের কাছ থেকে, ওনারা ডেকে পাঠিয়েছিলেন, গেছিলাম ওনাদেরকে। আমাদের চেয়ারম্যান সাহেব বললেন পরিষ্কার যে আপনারা মেজারমেন্ট করুন, মেজারমেন্ট করার পর আপনাদের জায়গার আপনারা যেভাবে আইনত ছাড়ার বিষয়ে ছেড়ে আপনারা অলদি ঘিরে নিন। আমরা চাইছি রেলের জাতীয় সম্পদ, রেল আমাদেরও, রেলের জায়গা আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরও আছে, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক। রেলের আমরা উন্নয়নের বিরুদ্ধে নয়, তো রেল যদি উন্নয়ন যদি করতে আসে তাহলে কিন্তু আমরা বাধা দেব না। খামোখায় যদি গাজরামো করে ওনারা যদি জায়গাটাকে যদি ঘেরে নিয়ে রাস্তা ছোট করে দেয়, জনসাধারণের যাওয়া আসা দিয়ে ছোট করে দেয়, আমরা যৌথ মঞ্চ এবং আমাদের পৌরপিতা কখনোই মেনে নেবেন না। আমরা টোকন শেখ। গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এমনকি বিদেশে পর্যন্ত ফুটপাতে মানুষ ব্যবসা করে। আমেরিকার মতন জায়গা তো ফুটপাতে মানুষ ব্যবসা করে। আমাদের পশ্চিমবঙ্গ শিয়ালদা হাওড়ার বাইরেও ছোট ছোট ডালা টেবিল লাগিয়ে প্লাস্টিক পেতে ব্যবসাদাররা ব্যবসা করে। অথচ রামপুরহাটে রেল প্রশাসন বারবার আমাদের ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আসছেন, একেবারে গা জোয়ারি করে তারা বলতে চাইছেন তাদের জায়গায় বসে আছেন। জায়গা ছাড়া সত্ত্বেও রেলে যেটা পাঁচিল দেওয়ার পর যেটা ফাঁকা জায়গা সেখানে ব্যবসা করছি, এই বারবার ব্যবসাটাকে উঠাতে আসছে। তার জন্য আমরা দীর্ঘ লড়াই করে চলেছি এবং আমাদের ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করবে ফুটপাতেই। এই মানুষগুলো যাবে কোথায়? তাই এই মানুষগুলোর কথা রেল এবং রাজ্য সরকারকে উভয় পক্ষকে ভাবতে হবে। আমার নাম সাহেদ হোসেন কিন্দু।
রেলের জায়গা করবো না, আপনি মুখে বলুন জামা রেলের জায়গা কেন হবে না? এত জায়গা তো মিলে না, সরকারের এত জায়গা তো জায়গা ছেড়ে দিয়ে आप बात कीजिए ना, चुपन आप भी बोलिए इन लोगों को कि कोई ना बोले, आप काम आरंभ करिए, हम हटा देंगे। चलिए আপনি বললেন কাল হাঁটিয়ে দেবো, কাজ আরম্ভ করলে হাঁটিয়ে দেবো। বাইরে গেল কথা বলার জন্য।